স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণ অধিকার পরিষদের সড়ক অবরোধ। নুরুল হক সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আজ বুধবার বিকেল 4:30টায় বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে ১ ঘণ্টার বেশি সময় ধরে পল্টন মোড় অবরোধ করে রাখেন তারা। কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার বিচার অবশ্যই হতে হবে। এ হামলা শুধু নুরুল হক নূরের উপর নয়, এটা গণ অভ্যুত্থানের উপর হামলা। সুতরাং হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ভারতের দল আখ্যায়িত করেন রাশেদ খান। তিনি বলেন, আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে। মেনন হাসানুল হক ইনুরা গ্রেফতার হলে জিএম কাদের কেন গ্রেফতার হয় না? জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, এইবার কিন্তু জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হিসেবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি ও ১৪ দলকেও নিষিদ্ধ করতে হবে। বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহেরের সঞ্চালনায় বক্তব্য দেন মুখপত্র ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, সরকার নূরে এরশাদ সিদ্দিকী, মাহফুজুর মামান খান, রবিউল হাসান, যুগ্ম সম্পাদক ইসমাইল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল প্রমুখ। গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের বক্তে সংঘর্ষের সময় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী সদস্যদের মার ধরে নুরুল হক মাথায় আঘাত পান, তার চোয়াল ও নাক ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হলে ১ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয়। গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হকের স্ত্রী মারিয়া নূর, দলের সাধারণ সম্পাদক সহ কয়েকজন। এ সময় প্রধান উপদেষ্টা নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে নির্দেশ দেন।